আমার সর্বশেষ আপলোড করা স্যামসাং S20 নিয়ে এই ফোনটিকে নিয়ে কিন্তু আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে স্যামসাং S21 নিয়ে বেশ কিছু ভাই প্রশ্ন করেছিলেন যে 2024 সালে এসে তাহলে স্যামসাং S21 এই ফোনটি নেওয়া ঠিক কেমন হবে। আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই বানানো হচ্ছে এবং আরও একটি বিষয় হচ্ছে আমাদের বিগত বেশ কয়েকটি ভিডিওটিতে বেশ কিছু ভাই কমেন্ট করেছিলেন যে আপনার ফোনে কেন গ্রিন লাইন আসে। মূলত এই দুটি টপিক নিয়ে আজকে কথা বলতে এসেছি। দেখুন 2024 সালে এসে স্যামসাং S21 এর ইউজার রিভিউ এখন পর্যন্ত খুবই ভালো পাওয়া যাচ্ছে। স্যামসাং S20 এর তুলনায় স্যামসাং S21 এই ফোনটিতে গ্রিন লাইনের পরিমাণ তুলনামূলকভাবে খুবই কম এবং এই ফোনগুলোতে কেন গ্রিন লাইন আসে সেই বিষয়টিতে একটু পরে আসছি। এখন দেখুন এই দুটি ফোনের মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে ডিজাইন আর হচ্ছে প্রসেসরের ক্ষেত্রে স্যামসাং S21 এই ফোনটি কিন্তু বেশ কিছুটা এগিয়ে থাকবে। আর যদি ক্যামেরার সাথে কম্পেয়ার করা হয় তাহলে স্যামসাং S20 আপনাকে সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ফটো দেবে, আর স্যামসাং S21 যে ফোনটি রয়েছে এই ফোনটিতে আপনাকে একদম র এবং জেনুইন ফটোগ্রাফি দিবে আপনাকে। এই দুটি ফোনের মধ্যে আমরা মোটামুটি কম্পেয়ার করে দেখেছিলাম এবং স্যামসাং S21 এই ফোনটিতেও S20 এর মতো একটু টুকটাক হিটিং ইস্যু আছে। তবে আপনি যদি একটু সতর্কতার সাথে চালাতে পারেন আশা করি আপনি ফোনটি একদম সেফলি চালাতে পারবেন এবং লম্বা একটি সময় আপনি চালাতে পারবেন। এবার আসি আপনাদের করা 2 নম্বর প্রশ্নটিতে, সেটি হচ্ছে ফোনের মধ্যে গ্রিন লাইন কেন আসে। দেখুন এখন পর্যন্ত কেউ রিভিল করতে পারেনি যে ফোনগুলোতে কেন এই গ্রিন লাইনগুলো আসছে। তবে ধারণা করা যাচ্ছে এবং কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে ধরা পড়েছে এমন যে উল্টাপাল্টা চার্জার ব্যবহার করার কারণে আর আপনার ফোনটি হিট হওয়ার কারণে অনেক সময় আপনার ডিসপ্লের রেবন কেটে যায় এবং উল্টাপাল্টা চার্জার ব্যবহার করার কারণে বেশিরভাগ সময়ই আপনার ফোনটিতে গ্রিন লাইন ইস্যু চলে আসছে। সো আপনি যখন একটি প্রিয়ন ডিভাইস কিনেন তখন কিন্তু আপনাকে সেই ফোনটির সাথে দেওয়া অরিজিনাল চার্জারটি আপনাকে প্রোভাইড করা হয় না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনাকে সেই আপনার ফোনে যে চার্জারটি সাপোর্ট করে ওই একটি সেম চার্জার আপনাকে শোরুম অথবা কোনো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কিনে নিতে হবে, যে চার্জারটি দিয়ে আপনি আপনার প্রিয়ন ডিভাইসটি চার্জ করলে আপনার ফোনটিতে 95% গ্রিন লাইন চলে আসার সম্ভাবনা কমে যাবে। এ পর্যন্ত দেখা দিয়েছে। আরও একটি বিষয় হচ্ছে আপনার ফোনে যখন সফটওয়্যার আপডেট যায় আপনি তখন সফটওয়্যার আপডেট দিবেন না। এটি বলার মূল কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি যখন সফটওয়্যার আপডেট দেন তখন সেই ফোনটি কিন্তু বেশ গরম হয়ে যায় এবং গরম হওয়ার কারণে কি হয় আপনার ডিসপ্লের রেবন কেটে যায়, আর ডিসপ্লের রেবন কাটার কারণে কিন্তু মূলত বেশিরভাগ সময় ওই যে গ্রিন লাইন ইস্যু, সাদা, তারপরে হচ্ছে পিঙ্ক, নীল এই ধরনের লাইট কিন্তু চলে আসে। সো আপনি আপনার ফোন যদি একটু সেফভাবে এবং একটি জেনুইন ডিভাইস যদি আপনি কিনতে পারেন তাহলে আশা করা যায় আপনি একটি প্রিয়ন ডিভাইস কিনে কখনোই ঠকবেন না। যেমন আমি স্যামসাং S20 এই ফোনটি ব্যবহার করছি বিগত প্রায় 6 মাস যাবৎ। আমি এখন পর্যন্ত আমার ফোনটি থেকে কোনো প্রবলেম ফেস করিনি। তবে একটি সমস্যা ছিল, সেটি হচ্ছে আমি আমার পার্সোনাল ইউজার রিভিউ আপনাদের মাঝে একটু শেয়ার করছি। আমাকে আমার ফোনের সাথে একটি ডুপ্লিকেট চার্জার প্রোভাইড করা হয়েছিল। সেই চার্জারটি দিয়ে আমি মোটামুটি 4 মাস আমার ফোনটি চার্জ করেছি, কিন্তু সেখান থেকে আমি ভালো কোনো চার্জ ব্যাকআপ পাইনি, আমি ফাস্ট ফোন চার্জ করতে পারিনি। কিন্তু আমি গত 1 মাস আগে একটি চার্জার নিই স্যামসাং এর 25 ওয়াটের। সেই চার্জারটি দিয়ে চার্জ করার পরে আমার ফোনে কেমন যেন আমার কাছে মনে হচ্ছে যে ফোনটিতে বেশ ভালো রকমের আমি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি এবং সেই তুলনায় আমি ফাস্ট চার্জ করতে পারছি। আজকের এই ভিডিওটি আপলোড করার পরে বেশ কিছু ভাই কিন্তু কমেন্ট করবেন যে ভাই তাহলে জেনুইন ফোন কিভাবে আমরা চুজ করতে পারবো। সো এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে রাখবো, অথবা আই বাটনে আপনি একটু ক্লিক করে সেই ভিডিওটি একটু দেখে নেবেন। আশা করি আপনি আপনার ফোন কেনার ক্ষেত্রে সেই ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে। সো বন্ধুরা, আপনারা কি ধরনের ভিডিও চান এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করে ফেলতে পারবেন। আপনাদের প্রশ্নের উত্তর পরবর্তী কোনো ভিডিওতে আমি দেবো ইনশাল্লাহ। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।